আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে আমরা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের 4 নম্বর ক্লাসে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দুইটা জিনিস শেখানোর কথা আছে, একটা হলো এআই দিয়ে ফটো এডিটিং অ্যান্ড ক্যানভা দিয়ে পোস্টার ডিজাইন। তো এআই দিয়ে ফটো ডিজাইন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন, উপরে আই বাটনে বা ভিডিও ডেসক্রিপশনে আসতে লিঙ্ক পেয়ে যাবেন, ওটা দেখে নিতে পারেন। আজকে আমি শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো ক্যানভা দিয়ে কীভাবে পোস্টার ডিজাইন শিখবেন। ক্যানভা অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর প্রো ভার্সন না থাকলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করেন, প্রো ভার্সন দিয়ে দেওয়া হবে। তো চলেন মূল ক্লাসে যাওয়া যাক। এখানে যে ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ক্যানভা দিয়ে মেক করা। দেখেন, আমি কিন্তু ক্যানভার ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে, সবগুলো ডিজাইন কিন্তু ক্যানভা দিয়ে মেক করা। আমি এই ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করে দেবো। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনারা যারা ক্লাসে জয়েন আছেন, আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আপনাদের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো, ওখান থেকে ডাউনলোড করবেন। দেন ক্যানভা থেকে হুবাহু সেম ফটো মেক করার চেষ্টা করবেন। প্রথমে এআই দিয়ে আপনি একটি ফটো তৈরি করে নেবেন। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা আমার এআই দিয়ে মেক করা, অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে। তো প্রথমে আপনি একটা ফটো তুলবেন, সেটা এআই দিয়ে একটু প্রফেশনাল ভাবে ক্রিয়েট করবেন। আর যদি আপনার নর্মালি প্রফেশনাল ফটো থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনাকে আর এআই ইউজ করার দরকার নেই, আপনি ওই ফটো ইউজ করতে পারবেন। তারপরে ক্যানভা দিয়ে ঠিক এই ধরনের একটি ডিজাইন আপনি মেক করার চেষ্টা করবেন। তো চলেন, ক্যানভা দিয়ে ডিজাইন মেক করার জন্য প্রথমে আপনি ক্যানভা অ্যাপ্লিকেশন ওপেন করবেন। দেন এই প্লাস বাটনে ক্লিক করবেন, আপনার ইমেজের সাইজ চুজ করবেন। আমি ইনস্টাগ্রাম পোস্টার সাইজের ফটো মেক করছি এখন, তা আমি ইনস্টাগ্রাম সাইজ চুজ করলাম। এখন যে ফটো আপনি কপি করবেন, গ্যালারি থেকে সেই ফটো ওপেন করে রাখবেন। চলেন আমি গ্যালারিতে যাই। গ্যালারি থেকে সে ফটো ওপেন করে রাখবেন, তাহলে কপি করতে সুবিধা হবে। আর যারা পিসিতে কাজ করবে, তাদের তো এত প্রবলেম নেই, কিন্তু মোবাইলে একটু প্রবলেম হয়। তো এখানে যদি আমরা দেখি ডিজাইনটা, প্রথমে এখানে লেখা আছে মোবাইল। এই দেখেন, লেখা আছে মোবাইল পিছনে। তারপরে এখানে লেখা আছে ডিজিটাল, তার উপরে মার্কেটিং। অর্থাৎ এখানে তিনটা লেয়ার আছে। এই সাইটে যদি দেখি আমরা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লার্ন উইথ মোবাইল লেখা আছে। তারপরে এখানে একটা ফটো আছে, আর ফটোর উপরে কিছু লেখা আছে। তো আমাদের প্রথম কাজ হবে, এখানে ফটো অ্যাড লেখা আছে। তারপরে এখানে একটা ফটো আছে, আর ফটোর উপরে কিছু লেখা আছে। তো আমাদের প্রথম কাজ হবে এখানে ফটো অ্যাড করা। তো চলেন আমি ক্যানভাতে চলে যাই, আপনারাও ক্যানভাতে চলে আসবেন। ফটো অ্যাড করার জন্য জানেন, আপলোড সেকশনে আসবেন। এখান থেকে আপনি আপনার ফটো আপলোড করে নেবেন। যদি আপলোড করার থাকে, তাহলে এখান থেকে চুজ করে নেবেন। চলেন, আমার অনেক ফটো এখানে আপলোড করা আছে, আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি। ধরেন এই ফটোটা নিলাম আমি, সরি। এখন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ফটো সিলেক্ট থাকা অবস্থায় এফেক্ট অপশনে আসবেন। নিচের দিকে দেখবেন এফেক্ট অপশন আছে, আমি আর একবার দেখাচ্ছি। এই যে এফেক্ট অপশন, এখানে আসবেন। তারপরে বিজি রিমুভে ক্লিক করবেন, দেখবেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেল, তারপরে ডান অপশনে ক্লিক করবেন। এখন ফটোটাকে আপনি একটু জুম করে আপনার সাইজ মতো এখানে বসিয়ে দিবেন। দেখি আমার মূল ফটোতে কেমন ছিল। তো মোটামুটি সিমিলার করে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমার কাজ হলো উপরের হেডিং লেখা। লেখার জন্য আপনারা জানেন, এই টেক্সট অপশনে আসতে হয়। টেক্সট অপশনে এসে এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট নিয়ে নেবেন। এখানে আমি প্রথমে বড় ফন্ট যেটা ছিল, এখানে দেখাচ্ছি আপনাদেরকে, ডিজিটাল যেটা লেখা আছে এটা লিখবো। তো আমি এখানে লিখলাম ডিজিটাল। আমি জাস্ট আপনাদেরকে একটা ডিজাইন মেক করা শেখাচ্ছি। আপনারা যত কাজ করবেন, যত ডিজাইন সোশ্যাল মিডিয়ায় দেখবেন, আপনি আইডিয়া জেনারেট করার চেষ্টা করবেন যে এটা ক্যানভা দিয়ে কিভাবে মেক করা যায়। তারপরে আস্তে আস্তে শিখতে পারবেন। এগুলো রাতারাতির কাজ না, হঠাৎ করে আপনি রাতারাতি শিখতে পারবেন না, প্র্যাকটিসের দরকার হয়।
তো ডিজিটালের আমি ফন্ট স্টাইল চেঞ্জ করলাম, আপনারা হয়তো দেখেছেন। ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য এই ফন্ট অপশনে আসতে হবে, দেন এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি একটা ফন্ট স্টাইল দিলাম, যদি এখানে ফন্ট স্টাইল অন্য ছিল, ওখানে যে ফন্ট স্টাইল ছিল আমি ওটা ইউজ করার চেষ্টা করছি, দেখি এখানে খুঁজে পাওয়া যায় কিনা। পিসি হলে কি এই ফন্ট স্টাইল গুলোর নাম ইজিলি দেখা যায়, কিন্তু মোবাইলে এগুলো করা খুবই কষ্টকর, আপনাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। সমস্যা নেই, ওটাই যে দিতে হবে তার তো কোনো মানে নেই। মূল টার্গেট আমাদের ডিজাইন কপি করার, হুবাহু ফন্ট স্টাইল যে কপি করতে হবে তার কোনো মানে নেই। তো এই সাইজ রাখলাম। এখন যদি আপনি একটু খেয়াল করেন, লেখাটা আমার টুপির উপরে চলে আসছে, কিন্তু মূল ডিজাইনে দেখেন লেখা কিন্তু আমার ফটোর পিছনে ছিল। এটা একেবারেই সহজ। সিম্পলি লেখাটাকে সিলেক্ট করবেন, নিচের দিক থেকে আপনি পজিশন অপশনে আসবেন, পজিশন অপশনে এসে জাস্ট ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন। ব্যাকওয়ার্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফটোর পিছনে চলে গিয়েছে। এখন এটা কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য নিচের থেকে আবার এই কালার অপশনে চলে আসবেন। তো চলেন, আমার মূল ফটোতে কালার কি ছিল? গ্রিন কালার। তো আমি এটাকে এখন গ্রিন কালার দেব। ডিপ গ্রিন কালার ছিল, মোটামুটি এরকম টাইপের গ্রিন কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটা মনে হয় ওখানে বড় হাতের ছিল লেখা, এটাকে আমি সব বড় হাতে দিয়ে দেই। এই ফন্ট যে বড় হয়ে গিয়েছে দেখেন, এটা ছোট করার জন্য এই যে সাইডে ছোট ছোট গোল গোল বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন, এটাকে ছোট করে করতে পারবেন দেখুন ইজিলি। তারপরে সাইজ মতো বসিয়ে দিবেন। এখন যদি খেয়াল করেন এখানে আরেকটা জিনিস ছিল, ওই উপরে মোবাইল লেখা আছে দেখেন, ওই মোবাইলটা লিখতে হবে। তো মোবাইল লেখার জন্য আমি ফন্ট স্টাইল সেম রাখতে চাইছি, তাই এই ফন্টটাকে সিলেক্ট করে আমি এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করা সহজ, সিলেক্ট থাকা অবস্থায় এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন প্লাস বাটন, এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে এটাকে ডবল ক্লিক করবেন, আপনি যা লিখতে চান তাই লিখে ফেলবেন। আমি এখানে লিখলাম মোবাইল। এখন এটাকে ছোট করলাম, এই যে কোনার গোল গোল সাদা সাদা বাটন, এইগুলা ধরে আপনি ছোট করতে পারবেন। এটাকে এখন উপরে দিয়ে দিলাম। কিন্তু দেখেন কালার সেম হওয়ার কারণে মিলে যাচ্ছে, দুটো দেখতে ভালো লাগছে না। তাই আমি ওটাকে সিলেক্ট করলাম, এখন এর কালারটাকে আমি চেঞ্জ করলাম। দেখি আমার মূল ডিজাইনে কি ছিল, ব্ল্যাক ছিল, তাই আমি এটাকেও ব্ল্যাক করে দিলাম। এখন ব্ল্যাক করলেও তেমন একটা ভালো লাগছে না দেখতে, তাই প্রফেশনালিটি আনতে আমি এখানে চলে এলাম। আমাদের পিক্সেল ল্যাবে যেটা অপাসিটি ছিল, দেখেন এখানেও সেই অপশনটা আছে। আমি এটাকে জাস্ট কম করে দিলাম, 20 পর্যন্ত রাখলাম। তারপরে সিলেক্ট থাকা অবস্থায় পজিশন অপশনে গেলাম, এন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম। অর্থাৎ এই ডিজিটালের পিছনে চলে গিয়েছে লেখা। এখন মোবাইলটা রাখলাম এভাবেই। চলেন দেখি এর পরে কি ছিল। এরপরে এখানে লেখা ছিল মার্কেটিং। তো ফন্ট যেহেতু স্টাইল চেঞ্জ হয়েছে, তাই আমি এখান থেকে আরেকটা ফন্ট নিলাম। আপনি ওটাকে কপি করে পরে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে লিখলাম মার্কেটিং, মোবাইল ডিজিটাল মার্কেটিং। তো চলেন এটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে, সিলেক্ট করে ফন্ট স্টাইলে যাবেন। তারপরে এখান থেকে আপনার পছন্দের স্টাইল দিয়ে দিবেন। আচ্ছা, আপনাদের ফ্রি ক্যানভা গিফট করা হবে ইনশাল্লাহ, সে সম্পর্কে কথা বলবো একটু পরেই। যারা চলে যাচ্ছেন খুব ভালো কাজ করছেন, ক্যানভা পাবেন না ফ্রিতে। আর যারা আছেন তারাও খুবই ভালো কাজ করছেন, ক্যানভা ফ্রিতে পাবেন।
যদিও সবাইকে দেওয়া হবে না, এটা আমি আগেই জানিয়েছি। তো মার্কেটিং এর ফন্ট স্টাইল আমি আমার পছন্দ মতো দিলাম। এখন এটার কালার চেঞ্জ করতে হবে। দেখি কালার কি ছিল, দেখি। কালার ব্ল্যাকই ছিল, বাট এখানে ফন্টের চারপাশে একটা বর্ডার ছিল, একটু ভালো করে দেখেন, সাদা বর্ডার দেওয়া আছে। তো বর্ডার ইউজ করার জন্য আপনাকে ফন্টটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে নিচের দিক থেকে এফেক্ট অপশনে আসতে হবে। এফেক্ট অপশনে আসার পরে এখানে দেখতে পাবেন এই যে আউটলাইন বলে একটা আছে, এই আউটলাইন অপশনে চলে আসবেন। তখন উপরের দিকে খেয়াল করবেন, দেখবেন যে আপনার ফন্ট স্টাইলের চারিদিকে একটা আউটলাইন ক্রিয়েট হয়েছে। এবং আউটলাইনের কালার চেঞ্জ করার জন্য বা সাইজ ছোট বড় করার জন্য আপনি এখানে ডবল ক্লিক করবেন বা আরেকবার ক্লিক করবেন। তারপরে দেখবেন আরেকটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনি থিকনেস বাড়াতে বা কমাতে পারবেন। অর্থাৎ বর্ডার মোটা করবেন কি সরু করবেন তা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো চলেন আমি কালারটাকে প্রথমে হোয়াইট করে দেই। আর মোটামুটি ঠিকই আছে থিকনেস। তো মার্কেটিং লেখা কমপ্লিট। এখন আমাদের কি লিখতে হবে? নিচে ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং লার্ন উইথ মোবাইল। তো প্রথমে আমি লিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তার জন্য চলেন আমি ফন্ট নিচ্ছি না, এই ফন্টটাকে কপি করি। কপি করলাম। এখন আমি লিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা যদি আপনার ওই এরকম হয়ে যায়, তাই এই সাইটের যে সাদা সাদা বাটন আছে এগুলো ধরে প্রথমে একটু টানবেন, তারপরে ছোট করবেন, তারপরে আবার ওটা ধরে টানবেন, দেখবেন ঠিক সাইজে চলে এসেছে। এখন এটাকে তো ঘোরাতে হবে। ঘোরানোর জন্য আপনি এই বাটন ইউজ করবেন। এই বাটনটাকে ধরে জাস্ট আপনি এটাকে ঘুরিয়ে দিবেন। তারপরে দেখবেন আপনার লেখা ঘুরে গিয়েছে। একটু ছোট করে দেই। এখন লেখা ঘুরলে তো হবে না, লেখার চারপাশে কিন্তু একটা বর্ডার ছিল, দেখেন, ব্যাকগ্রাউন্ডে আর একটা বর্ডার ছিল। তো এই বর্ডার আনতে আপনি দুই ভাবে আনতে পারেন। সিলেক্ট করে আপনি নিচের দিক থেকে এফেক্ট অপশনে যাবেন, তারপরে এখান থেকে একটু শেষে চলে আসবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে। সরি, আমি স্ক্রিন শেয়ার অফ করে ফেলেছি। দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসবেন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে দেখবেন ওই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি আবারও ক্লিক করবেন, ভিতরে চলে যাবেন। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড গ্রিন রাখলাম। এখন আমি ফন্টের কালারটাকে চেঞ্জ করি, হোয়াইট দেই। তোমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই। এই সবগুলোকে রিমুভ করি প্রথমে। আর একটা পদ্ধতি হলো, আপনি এলিমেন্টসে আসবেন, তারপরে এই শেপ থেকে একটা শেপ নিবেন। এখানে এই যে শেপ দেখতে পাচ্ছেন, একটা শেপ নিবেন। শেপ নেওয়ার পরে এই শেপটাকে ওই লেখা বরাবর আনবেন, দেন শেপের সাইজ লেখার সাইজে করে দিবেন। দেখেন এটা আর একটা ওয়ে। ভিন্ন ভিন্ন সময়ে দুইটাই খুবই কাজে লাগে। যেহেতু আমাদের এই লেখার উপরে ফন্ট আছে, এই সরি মানে শেপের উপরে ফন্ট আছে, এই লেখাটা আছে, তাই লেখা কিন্তু শেপের উপরে থাকা অবস্থায় আমরা শেপটাকে সিলেক্ট করতে পারছি না, দেখতে পাচ্ছেন, মানে কষ্ট হচ্ছে সিলেক্ট করতে। আপনার এরকম প্রবলেম হলে জাস্ট লেখাটাকে সরিয়ে দিবেন, তারপর শেপের কালার চেঞ্জ করবেন, তারপরে লেখাটাকে সিলেক্ট করবেন, লেখার কালার যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, তারপরে লেখাটাকে ধরে জাস্ট এর উপরে বসিয়ে দিবেন। তো মোটামুটি আমার রেডি এটা। তারপরে আমি আবারও যাচ্ছি, তার নিচে লেখা ছিল লার্ন উইথ মোবাইল। তো চলেন আমি এখন ওটা তৈরি করব। আমি আবারও ফন্ট স্টাইল সেম রাখছি, এটাকে কপি করছি যাতে আমাকে আর না ঘোরাতে হয়। প্রথমে কালারটাকে চেঞ্জ করে নেই, তারপর ডবল ক্লিক, তারপরে লিখবেন লার্ন উইথ মোবাইল। হয়ে গিয়েছে। এখন সাইজটাকে জাস্ট টেনে একটু বড় করে সাইজটাকে ঠিকঠাক ভাবে বসিয়ে দিবেন।
হাত দিয়ে বসাতে বা সাইজ ঠিক করতে প্রবলেম হলে আপনি নিচের দিকে চলে আসবেন। এই অপশন থেকে এটাকে জাস্ট একটু নাড়িয়ে চড়িয়ে উপরে নিচে সব জায়গাতে দিতে পারবেন আপনি। তো এখন মোটামুটি আমার এই পার্ট রেডি। আর একটু যদি আমরা খেয়াল করি, আহা বারবার জুমে চলে যাচ্ছে, এই ফটোর উপরে আরো কিছু লেখা ছিল। চলেন, এই লেখার আগে যদি আমরা ভালো করে খেয়াল করি, এই ফটোর এখানে কিন্তু একটা ব্ল্যাক শ্যাডো ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন কিনা জানি না, তবে কাজ করার সময় আপনি অবশ্যই খেয়াল করবেন। তো এই শ্যাডোটাকে প্রথমে আমাকে আনতে হবে। তো শ্যাডো আনার জন্য কি করতে হবে? এলিমেন্টস এ ক্লিক করবেন, এখানে লিখবেন শ্যাডো। শ্যাডো লেখার পরে গ্রাফিক্স এ ক্লিক করবেন, দেখবেন এখানে অসংখ্য শ্যাডো পেয়ে যাবেন। কিন্তু আমার দরকার এই শ্যাডো। এখানে দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটাই আমার দরকার। জুম করে বড় করবেন, ঠিক এই বরাবর রাখবেন। কিন্তু এই বরাবর রাখার পরে একটু খেয়াল করেন, এখানে একটা আলাদা এফেক্ট ক্রিয়েট হচ্ছে, মানে ব্ল্যাক এন্ড ব্লু ঠিক মিক্স হচ্ছে। তো এটাকে মিক্স করার জন্য আমি এটাকে জাস্ট রোটেট করে দিলাম, অর্থাৎ আমার শ্যাডো এই কণা বরাবর হবে, কিন্তু এ পাশে থাকবে না। চলেন, আবারও লেখার জন্য আপনি এখান থেকে লেখাটাকে কপি করে নিতে পারেন, বা আপনি এখান থেকে টেক্সট অপশনে যাবেন, গিয়ে এখান থেকে একটা টেক্সট নিয়ে নিতে পারেন। তো কি লেখা ছিল এখানে? লেখা ছিল ইনস্ট্রাক্টর, তারপরে আমার নাম, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। এখন ইনস্ট্রাক্টরের সামনে যদি আমি দেখি, তো এখানে একটা ভিডিও সিম্বল ছিল। এই ভিডিও সিম্বল কিভাবে আনতে হবে, আপনারা যারা ক্যানভা দিয়ে অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন তারা জানেন। ভিডিও সিম্বল আনার জন্য প্রথমে আপনি এলিমেন্টস এ ক্লিক করবেন, এখানে লিখবেন ভিডিও আইকন। ভিডিও আইকন লিখে তারপরে আপনি গ্রাফিক্স এ ক্লিক করবেন, উপরের দিক থেকে দেখবেন অসংখ্য ভিডিও আইকন এখানে চলে আসবে। আপনি আপনার পছন্দ মতো ভিডিও আইকন নেবেন। আমি আপাতত এটা নিলাম। জাস্ট এটাকে ছোট করবেন, সাইজ বরাবর রাখবেন, নিচের দিক থেকে কালার অপশনে ক্লিক করবেন, এটার কালারটাকে চেঞ্জ করবেন। তারপরে আপনি লেখা নিবেন। হ্যাঁ, আমি যেহেতু প্রথমে লেখাটা নিয়ে রেখেছিলাম, মানে টেক্সট নিয়ে রেখেছিলাম, তারপরে ডবল ক্লিক করবেন, এখানে আপনি আপনার নাম লিখবেন। লেখাটাকে একটু সরিয়ে ঠিক জায়গা বরাবর দিয়ে দিবেন, তারপরে আবারও সিলেক্ট করবেন, দেন কালার অপশন থেকে কালারটাকে চেঞ্জ করে দেবেন। কি কালার ছিল এখানে? সাদা কালারই ছিল। ও সরি, এখানে তো ইনস্ট্রাক্টর লেখা ছিল, আমি তো আমার নাম লিখে দিয়েছি। ইনস্ট্রাক্টর বানানটা আমরা দেখে নিই একটু। INSTRUCTOR। সাইজ বড় করে দিবেন। ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাইলে ফন্টে ক্লিক করবেন, এখান থেকে আপনার পছন্দ মতো ফন্ট স্টাইল চুজ করবেন। আমি আপাতত এটাই রাখলাম। তার নিচে লেখা ছিল আমার নাম, নামটাকে লিখলাম, বসিয়ে দিলাম। দেখা যাচ্ছে না তাই কালারটাকে এখানে আমি, ইয়েলো কালার ছিল তাই আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। এটাকে একটু ছোট করে দেই। আচ্ছা, নিচে আরেকটা লেখা যেহেতু অ্যাড করতে হবে, তাই সবগুলোকে আমি একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি, এবং শ্যাডোটাকেও একটু উপরের দিকে দিয়ে দিই। এর নিচে লেখা ছিল আমি কি করি সে কাজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, এটাকে আমি ছোট করে দিলাম, দেন এখানে সাইজ বরাবর বসিয়ে দিলাম। এটাও দেখা যাচ্ছে না, কালার চেঞ্জ করতে হবে, আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এনআরএস নাজিবুর যেটা আছে এটার ফন্ট স্টাইল চেঞ্জ করে ফেলি। ফন্ট স্টাইল পছন্দ হচ্ছে না, তাই আমি ফন্ট স্টাইল থেকে জাস্ট চেঞ্জ করে দিলাম। এটাকে একটু নিচে নামিয়ে দেই। দেখেন, রেডি হয়ে গিয়েছে। এখন দুটো ফটো আপনি পাশাপাশি দেখেন। দেখেন, প্রথমে এটাকে দেখেন, তারপর এটাকে দেখেন, কিছু একটা মিসিং আছে। আপনি যদি একটু ভালো করে দেখেন, দেখেন এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা বিল্ডিং ছিল, বাট আমি যে ডিজাইনটা এখন মেক করলাম এর ব্যাকগ্রাউন্ড জাস্ট হোয়াইট। তাই কিছু একটা মিসিং মিসিং লাগছে। তা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনি কি করবেন, আবার এলিমেন্টস এ ক্লিক করবেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। জি, ঠিকই বলেছেন ওবায়দুল্লাহ ভাই, ব্যাকগ্রাউন্ড মিসিং। ব্যাকগ্রাউন্ডে আপনি অফিস লিখতে পারেন বা বিল্ডিং লিখতে পারেন। আমি এখানে অফিস বিল্ডিং লিখলাম। গ্রাফিক্সে বা এখানে ফটোতে চলে আসবেন, দেখবেন অনেক বিল্ডিং এর ছবি আপনি পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি বিল্ডিং এর ছবি আপনি চুজ করবেন, জাস্ট এটাকে বড় করবেন, আপনার মন মতো বড় করে নেবেন। নিচের দিক থেকে এটার অপাসিটি কমিয়ে দিবেন, তারপরে পজিশন অপশনে যাবেন এবং এটাকে টু ব্যাক করবেন। এতক্ষণ কিন্তু আমরা ব্যাকওয়ার্ডে ক্লিক করছিলাম, এবারে আমি টু ব্যাক করতে বললাম। টু ব্যাকে ক্লিক করলে এখানে যতগুলো লেয়ার আছে সবার পিছনে চলে যাবে। আর যদি ব্যাকওয়ার্ডে ক্লিক করেন তাহলে এক এক করে পিছনে যাওয়া শুরু হবে। যেহেতু আমরা এটাকে সবার পিছনে দিতে চাই তাই টু ব্যাক করলাম। চলেন আমি অপাসিটি আরেকটু কমিয়ে দিই। এখন মোটামুটি দুইটা ডিজাইন সেম হয়ে গিয়েছে। দেখেন, এটাতেও কিন্তু ওই বিল্ডিং ইউজ করা হয়েছে। সেভ করার জন্য আপনারা অনেকেই বলছিলেন যে সেভ করতে পারছেন না, সেভ করার জন্য আপনি এই বাটনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড আপনি যদি প্রো ভার্সন না হয়ে থাকে তাহলে সিম্পলি এভাবে ডাউনলোড করে ফেলবেন। যদি প্রো ভার্সন হয়ে থাকে তাহলে এটাকে বাড়িয়ে দিবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন, আপনি যদি ক্যানভা প্রো সাবস্ক্রিপশন নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, সামান্য কিছু হাদিয়ার বিনিময়ে আপনাদেরকে প্রো সাবস্ক্রিপশন দেওয়া হবে। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক সুন্দর হয়েছে, সুন্দরভাবে বুঝতে পারছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। যে এবারে আপনি যত প্র্যাকটিস করবেন তত দেখবেন আরো ইমপ্রুভ হচ্ছে। আমি তো আর জি সব ভাইয়া, ডিজাইন এভাবে ক্লাসে করে দেখানো সম্ভব না, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, প্র্যাকটিসের বিকল্প নাই, সেটা যে হ্যাঁ। কোনো ক্ষেত্রেই। ইনশাল্লাহ অনেক বেশি চেষ্টা আরেকজন করব। হাত তুলেছে, সোলাইমান ভাই। জি সোলাইমান ভাই, আপনি হচ্ছে আনমিউট করার। ভাই, ক্লাস মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। বিশেষ করে ক্লাসটা অনেক ভালো লাগছে। আর ক্যানভা প্রো দেখলাম অনেক ফিচার্স আছে যেগুলো মানে অনেক কাজে লাগবে। আই হোপ আইটেম হচ্ছে ভাই, আমি বুঝলাম না, আমাকে একবার ঢোকার আবার অটোমেটিকলি বের করতে যেটা কি সমস্যা একটু বলতে পারবেন দয়া করে? আপনার ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা বললেন এটা আসলে হ্যাঁ, টেক্সট আকারে দেন, ওটা রিপ্লাই নাজিবুল ভাই হোক বা আমি হোক করে দিচ্ছি ইনশাল্লাহ। এটা টেক্সট আকারে দেন, আপনার ওখান থেকে অনেক বেশি নয়েজ আসছে তো এই জন্য অসুবিধা হচ্ছে। জি।